হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি দীঘার ব্লগ। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে ব্যাগটা মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। লাস্ট মোমেন্টে যেগুলো দরকার সেগুলোই নেওয়া হয়েছে। আর এখানে এই যে ইনি ঘুমাচ্ছেন, আর এখন মা আর আমি এখানে রেডি হয়ে চলে এসেছি বেরোবো বলে। ওখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো ব্যাগ হয়েছে। তো আমাদের ট্রেন ছিল সকালে 9:30টার দিকে মনে হয়। তো এখন চলে এসেছি সাঁতরাগাছিতে। তো মা এখানে এসে আবার বাদাম খেতে বসেছে, আর বাপি এখানে চেক করছিল। আর এই যে সামান্য এইটুকু আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মানে গরম লাগছিল। তো এরপর চলে এসেছি দীঘা স্টেশনে। আর এই যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি একদম স্টেশনের গায়েই ছিল যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে, সেটাই। আর ডাইরেক্ট চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। তো এখানে সেরকম কিছুই ছিল না, সবগুলোই ভেজ থালি ছিল। এবার এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে একটু বিচটা ঘুরতে। আর এই যে আকাশে দেখাচ্ছি মেঘ করে আছে, কিছুক্ষণ পরেই ঝড় উঠবে। আমরা গিয়ে কিছুক্ষণই ঘুরেছি, তার মধ্যেই ঝড় উঠে বৃষ্টি এসে সে এক মানে যাতা অবস্থা। তো তারপর তো আমরা তাড়াহুড়ো করে হোটেলে চলে আসি, আর এখন মা বসে বসে বৃষ্টি দেখছিল। তো এরপর পরের দিন এই যে দেখছো এখন আমরা মানে মন্দির খুঁজতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি মার ছিল নীলষষ্ঠীর উপোস, সেই জন্য। তো এখানে ফার্স্টে আমরা মোহনা চলে গিয়েছিলাম, দিয়ে ওখান থেকে ঘুরে এসেছি, তারপরে গিয়েছিলাম মন্দিরে। তো এই যে মা এখানেই পুজো দিয়েছিল। তারপর এখন ঘরে চলে এসেছে। এখন মার আর আমাদের খাবার আলাদা। আমাদের হচ্ছে মুড়ি চপ সমস্ত কিছু মাখিয়ে, আর মার হচ্ছে সাবু না চিড়ে আর দই। তারপর একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে। এরপর সন্ধ্যাবেলা বিচে গিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা এরকম মানে সমুদ্রের সামনে বসতে তো খুবই ভালো লাগে।
আর এখানে ঢেউ আস্তে আস্তে যে এত কাছে চলে আসবে সেটা আমরা বুঝতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে যেদিন বাড়ি আসবো সেদিনের ভিডিও। তো এরপর কিছু ছবি অ্যাড করে দিয়েছি, তো যেগুলো আমরা ওখানে গিয়ে তুলেছিলাম। তো চলো আজকের মতো টাটা, এরপর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।